এখন টাকা দিয়ে বক্তা লিয়েছে, এই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে নিচ্ছে। হ্যাঁ, একটাই মেমের গাঁত বাঁধে না যে এই গ্রামত এই দেশ সুদ চলিচ্ছে, জীবনে কয় না ওই জুব্বা গাঁত আতর 2 কানতি তুলে দিয়ে দেশে দিয়া গন্ধের সঙ্গে সালাম আলাইকুম হুজুর ভালো আছে ইনশাআল্লাহ। বাটাম যদি না ফাটাই কি করছি, সাধারণ জনগণের 4 আনার দোষ নাই। হ্যাঁ কথা কর। আর আমার দেশে ইমাম 70 বছর ইমামতি করে, মসজিদের মোতাল্লি দোয়া কুনুত জানে না। কথা কোনে গা মুয়াজ্জিন আযান দেয়, ওরই আযান শুনে গায়ের মানুষ মসজিদে যায়, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। ইমামতি করে, ইমামের বউ পর্দার থাকে না, ইমামের বেটা নামাজ পড়ে না। হাজি হজ করে আসে, হজরে আসদ চুমা দেয়, কিন্তু ওই হাজির বেটা নামাজ পড়ে না। তাহলে এগুলোতে কি হচ্ছে? এটা কি কাজ হলো? তাহলে এই দায়িত্ব ইমামকে পালন করতে হবে বক্তব্যের মাধ্যমে, কিন্তু ইমামের দ্বারা হেদায়েত হবে না, বক্তার দ্বারা হেদায়েত হবে না, ওয়াজের দ্বারা হেদায়েত হবে না। হেদায়েত কে করবে? কে নামাজ কায়েম করবে? কোরআনকে জিজ্ঞাসা করতে হবে। কথা ঠিক কিনা? অন্য জায়গার বক্তব্য দিলে কয় যে যুক্তিবাদী বা নেবে না কয়। এই বক্তব্যের কত দাম জানেন? নজিবুল বশর মাঝ ভান্ডারি, তুই এখন কোনটি সাইদির সাথে দেখা হচ্ছে মনে হয় না? হ্যাঁ, উই কছে কি আমি যদি মামলা না করতাম জামাতের নেতাকে ফাঁসি হতো না। কি শয়তান রে! ওকে এইবারই মরাকে আরো 10 বছরই থাক। আল্লাহ করছে না, এক সুযোগ দেওয়া যাবে না। তুই যেহেতু নিজেই স্বীকার করছু আমি মামলা করাতে ওর কেড়ে ফাঁসি হতে, অতএব তোকে এই সুযোগই শেষ করা লাগবে। আজরাইল কথা তুই বসে আছো, ধর ধর। নজিবুল বসার বাপরে কিস্তি তুই মার দে, কি আল্লাহর ওলি রে। সাইদি বলে ইসলামের অবমাননামূলক কথা বলেছে, শয়তানও বিশ্বাস করবে না। কি মিথ্যার একটা রাজ্য তৈরি করেছিল বাংলাদেশে, মিথ্যে গায়েবী মামলা। এতই স্বপ্নে মামলা করছে এরা, বড় বড় অফিসার, পুলিশ অফিসার, কি লেখাপড়া রে, PhD ডক্টরেট, তোরা কিভাবে এই মামলাগুলো করে আমাকে ধরে জেল তুললু। হ্যাঁ, এখন বর্তমানে প্রশাসনিক কর্মকর্তা তারা এখন সোচ্চার হয়ে গেছে, না আর ওইগুলি করা যাবে না। এখন যে দল ক্ষমতা আসলে দেশে শান্তি হবে সেই দল ক্ষমতা দেখতে চাই। কাজ যাবে জনগণের হাতের উপরে, মানে ডিফেন্ড করছে। যদি আপনার ক্ষমতা ভালো লোক দেন এই দেশ ভালো হবে, তাও এই ভালো করার দায়িত্ব 2 হাতের। এই 16 বছর হাতত ব্রেক আছিল, ভোট দিবার পারিনি, এখন হাত ক্লিয়ার করে দিয়েছে কে? ইচ্ছা মতো বাঁ হাতত ব্যালট, ডান হাতত ছিল, 3 দিকে সালা, 1 দিকে দুয়ার। এমন জায়গায় মারবো কিল 4:30 পর্যন্ত ওরা সিলের গণনার আগেই কবি সর। বাংলাদেশে যে এইবার ইমানদারের একতরফা ভোট না দেয়, এদেশের মাটিতে কাউরো পিঠের চামড়া থাকবে না। এদেশে একতরফা ভোট হতে হবে, কারণ এখানে 92% ইমানদার। প্রত্যেকটা ইমানদারের একই কাজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। হ্যাঁ কথা ঠিক কিনা? ইমানদাররা ইসলাম বিজয়ের কথা খুলি, কালমা পড়া মানুষ, হজ করা মানুষ বাধা দেয়। কথা কোন জায়গা বাধা দেয় না? এই বিএনপির এক নেতা ফখরুল ইসলাম আলমগীর, নাম শোনেন না? উনি লন্ডনে যা বলছেন যে জামাত ইসলামী জ্ঞানবান কর্মী তৈরি করে, আমাকে বেস্ট নলেজ যুক্ত কর্মী তৈরি করা দরকার। আমরা তৈরি করতে পারি না বিধায় তাদের সাথে মোকাবেলা করতে পারি না। এই কথাটা কি তুরমুরু কথা? সেই দামি কথা। পিনাকি হিন্দু মানুষ অনলাইনে যুদ্ধ করতেছে যে বাংলাদেশে যদি চরিত্রবান, দক্ষ, সঠিক নেতৃত্বের লোক যদি তৈরি করতে থাকে, 2টা দল, একটা বাংলাদেশ জামাত ইসলামী, একটা ইসলামী ছাত্র শিবির। হিন্দু বুঝলো এই দলের উপকার, মৌলবীরা বুঝলাম না। এই কথা কোন জায়গা?
এই জন্য আমাদের সব বক্তৃতা হয়ে গেছে, দাড়ি টুপি জুব্বা এতেকাব হজ উমরা আবাদত কুরবানি সব হয়ে গেছে। এখন একটা বক্তব্য, এ দেশের মাটিতে আমরা ইসলাম দেখতে চাই। যাই ক্ষমতার যান, আমি ক্ষমতার যাব না, কিন্তু আমি ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। ইসলাম যদি ক্ষমতায় দেখতে চান তাহলে আপনাকে নির্বাচনের মাধ্যমে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। আগামী দিনে এদেশে ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য কারা কারা ইচ্ছা পোষণ করেন, দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। আল্লাহ বলছেন তুমি ইসলামের রাষ্ট্র কায়েম করো, আমরা সেই কাজ করতেছি। এটা করবার লেগে আমাকে সাথে মারামারি করছে, মাইকিংয়ে ঠেলে দেখছে কানের পট্টি গরম করে দেবো। আয় এখন আয় আয়, কে মানা করে দে পট্টি গরম করে দেয়। আসে আর এত মানুষ একখান হওয়া গেল, 5 জন হলি এতক্ষণ ধরে লেগে গেল। প্যান্ডেল এগুলো ভাঙ্গে চুরে তুরমার হয় না। ইসলামের রাষ্ট্র ছাড়া নামাজ কায়েম হবে না, জাকাত চালু হবে না, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ না। প্রত্যেকটি কাজের সাথে ইসলামী রাষ্ট্র জড়িত। এই কথাটা ইমামরা আজ 100 বছর ধরে করলে হয়নি। বাংলাদেশ জামাত ইসলামের নেতাগুলো ফাঁসি দেবার পারলে হয়নি। ঢাকার ইমাম কয়নি পয়তুল মোকাররমে গাঁজা খোর দিয়েছিল ইমামতি। এই ওটি সচিব, ম্যাজিস্ট্রেট, ডিএমপি কমিশনার, মন্ত্রী, কত বড় বড় আমলা নামাজ পড়ছে, একটা দিন কয়নি মারে। খালি ওর খুব যদি বুঝালে হয়নি, এত বড় দামি দামি লোক কি ফাঁসি হলো হয়নি ভাই? নিজামের মতো, আলী হাসানের মতো, সাইদের মতো 10,000 বছর চেষ্টা করলে কি ওই রকম লোক আর তৈরি হবে? কিভাবে আকাশমণি গাছের লাগান মাথা কাটে কেটে শেষ করলো রে। কেউ কেউ কয় কি না ওগুলো বোধহয় করিছে, কিচ্ছু করেনি রে। আহা, বিনে দোষে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তারপরে কি বাংলাদেশে জামাত ইসলামী পিস পাওয়া আছে? আরো আগ আছে, কথা বল না, আরো আগ আছে। খালি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বাংলাদেশের 60% ইমানদার তুই এনে জায়গা দে, জ্যাঙ্কা জায়গা দিছিল ছাত্র করুক। কথা কন, সব দলের আশা শেষ। ছাত্ররা করল কিরে, বউ নাই, সোল নাই, সংসার নাই, এর কিরে কাছে সারা বাংলাদেশ কুপা কাজ। স্বরাষ্ট্রমন্ত্রী কয় কর গুলি, পুলিশ কয় কত জনা গুলি কর্ম, একজন বলে 30 জন আসে। কি মরদ, কি বাপের বেটারারি। এই বাংলাদেশের সূর্য, শান্তির সূর্য কিভাবে 5ই আগস্ট 1:30টার সময় উদয় হলো। আল্লাহু আকবার। 5ই আগস্টে যদি এই কাজ না হতো, বাংলাদেশের কয়েক লক্ষ লোক একদিনে জেলখানায় উঠত। আজকে জাতি বুঝলো না। এতে কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছে মেজর ডালিম। হ্যাঁ, কি মরদ রে, ইলিয়াস সাংবাদিক কম মরদ নয়। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই জাতিকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এই কল্যাণ আর ব্যাগে যাওয়া যাবে না, সামনে অগ্রসর হতে হবে। হ্যাঁ, এখন টাকা দিয়ে বক্তা লিয়েছে, এই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমার নবী বলেছেন অসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, সে যেন ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো। আর যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করে নামাজ, রোজা, কুরবানি, হজ, যাকাত, উমরা কে কবুল করবে? হ্যাঁ, তাহলে এই বক্তৃতা ইমাম আর বিদায় বছরের পর বছর, দিনের পর 52 দিন, প্রতি 52 দিন শুক্রবার করে করছে, কিন্তু একটা দিন ওই ইমাম পরে থাকেনি। এই হাদিসের মানে কি? হ্যাঁ, কথা কোন টাকা টাকাগুলো ব্লাপ দিয়ে দিয়ে মিশে দোয়া করছে, আল্লাহ তুই জান্নাত দে। তখন পাশে থেকে মোটটা কিস্তির পার্টি করছে, আমিন। সুদ হারাম না হালাল? রেজিস্ট্রি অফিসের যখন দলিল হয় জমি 100 টাকা 150 টাকা ডিমের উপর
যতক্ষণ কোট ফি না মারবি ওই ডিমির কোনো দাম নেই। তা আমরা যখন ইমাম হ্যাঁ দোয়া করি পিছন থেকে 200-300 মুক্তাদি কয় আমিন। তার যারা আমিন করছে এটা তো কিস্তির টাকা লওয়ার পার্টি। যে দেশে সুদ চলে সেই দেশে ইমানদারের ইমান থাকে না। একটাই মেমের গাঁত বাঁধে না যে এই গ্রামত এই দেশের সুদ চলিচ্ছে, জীবনে কয় না ওই জুব্বা গাঁত আতর 2 কানতি তুলে দিয়ে দেশে দিয়ে গন্ধের সঙ্গে সালাম আলাইকুম হুজুর ভালো আছে ইনশাআল্লাহ। বাটাম যদি না ফাটাই কি করছি? সাধারণ জনগণের 4 আনার দোষ নাই। হ্যাঁ কথা কর, সাধারণ জনগণের দোষ নাই। এই সাধারণ জনগণের তৈরি করার দায়িত্ব হলো ইমামের। উমারকে তৈরি করেছিলেন রাসূল, কথা ঠিক কিনা? কাফেরকে দাওয়াত দিয়ে রাসূল তৈরি করে ছেড়ে দিয়েছেন, অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন। আর আমার দেশে ইমাম 70 বছর ইমামতি করে, মসজিদের মোতাল্লি দোয়া কুনুত জানে না। কথা কনে গা মুয়াজ্জিন আযান দেয়, ওরই আযান শুনে গায়ের মানুষ মসজিদে যায়, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। ইমামতি করে, ইমামের বউ পর্দার থাকে না, ইমামের বেটা নামাজ পড়ে না। হাজি হজ করে আসে হজরে আসদের চুমা দেয়, কিন্তু ওই হাজির বেটা নামাজ পড়ে না। তাহলে এগুলোতে কি হচ্ছে? এটা কি কাজ হলো? তাহলে এই দায়িত্ব ইমামকে পালন করতে হবে বক্তব্যের মাধ্যমে, কিন্তু ইমামের দ্বারা হেদায়েত হবে না, বক্তার দ্বারা হেদায়েত হবে না, ওয়াজের দ্বারা হেদায়েত হবে না। হেদায়েত কে করবে? কে নামাজ কায়েম করবে? কোরআনকে জিজ্ঞাসা করতে হবে, কথা ঠিক কিনা? কোরআনকে জিজ্ঞাসা যদি করা হয় স্পষ্ট কথা আল্লাহ বলে দেবে। এখানে যতগুলা বাবা আছে কমপক্ষে প্রতি বাবার 2, 1, 3, 4 পরিমাণ সন্তান আছে। 10 থেকে 22 বছর পর্যন্ত তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মরবে আপনার ছেলে পেলে নাই মেয়ে? জামাই কয়টা? ওই এক মেয়ে খালি। মারহাবা, আলহামদুলিল্লাহ। তাহলে এই সন্তানগুলি নামাজি নাই, হাজার হাজার মানুষ বেনামাজি আছে, লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে বেনামাজি আছে। রাজনীতি করব না, বক্তৃতা করব, তাহলে এদেরকে নামাজি না বানালে জাহান্নামে চলে যাচ্ছে। আর যদি নামাজি না হয়, পিতা যারা আছে তারা সবচেয়ে দুনিয়ার জীবনে লস খাচ্ছে, আখিরাতে মুক্তি পাবে না। এদের ব্যবস্থা কে করবে? এই জন্য এই ব্যবস্থা পত্র আমি দিব, আপনাকে শুনতে রাজি আছেন? কারা কারা হাত তোলেন তো, কারা কারা নামান হাত। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দেখো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ ফেরদৌস হোসাইন, সেক্রেটারি, বড় পোস্টাল নাই ভাই, ফেরদৌস হোসাইন, আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। সহ সভাপতি প্রকৌশলী গোলাম মর্তুজা, প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান আলোর দিশারি ফাউন্ডেশন জয়পুরহাট সদর, আল্লাহ ভাইদানকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ হযরত মাওলানা সাইদুর রহমান, হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, এই 3 ভাইকে আল্লাহ তাআলা জবানে কোরআনের কথা বলার তৌফিক দান করুক বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া মন্ডল, জনাব অ্যাডভোকেট মামুনুর রশিদ, জনাব মোহাম্মদ হাসিবুল আলম লিটন ভাই, জনাব প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাতেন, জনাব মোহাম্মদ দেলোয়ার হোসাইন, জনাব মোহাম্মদ আইনুল হক রুশো, বাবারে, জনাব মোহাম্মদ তাহমিদ হাসান উল্লাস, জনাব ইমরান হোসেন, জনাব আলহাজ দেলোয়ার হোসেন লেবু, জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন। আল্লাহ এই কয়েকজনকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা,
কচি কাচারা এবং আজকের এই যুব সমাজ ইন্তেজামিয়া কমিটি বর্গের উমার ফারুকের মতো তাদের চরিত্র বানায় দেখুন আমিন। কচি কাচা সহ সকল প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই আলহামদুলিল্লাহ। তাহলে আমি কথা দুটা বলেছি, একটা দুটাই রসুলের কথা, খয়রুল কুরুনি কারিনি রসুলের বক্তব্য, আর তার বক্তব্য হলো ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ। এই দুটা বক্তব্য রসুলের, জোরে কোন আলহামদুলিল্লাহ। এরপরে 3 নম্বর বক্তব্য হলো আল্লাহর বক্তব্য। 3 নম্বর বক্তব্য সূরা নহলের 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আছে না এই বক্তব্য? সবারই শোনা। অন্য জায়গার বক্তব্য দিলে কয় যে যুক্তিবাদী বানিয়ে বানিয়ে কয়। এই বক্তব্যের কত দাম জানেন? এখানে বলা হচ্ছে নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি তোমরা ন্যায় বিচার করো। কি করো? ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো। তোমরা আত্মীয়স্বজনের সাথে সদ্ব্যবহার করো, পিতামাতার খেদমত করো, অন্যায় হারাম নাফরমানি অশ্লীলতার থেকে বিরত থাকো। এইগুলি হলো উত্তম জিকির। খুতবাত ক হচ্ছে এই কথা, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করো, নিজের নানা খালু আলে জোগান নাই, বন্ধু বান্ধব দোস্ত আলে মুগরি জব করে। হ্যাঁ কতক্ষণ না বড় ভাই বুনক সম্পত্তি দেয় না। কি প্রত্যেকটা বাবার বড় বেটা দেয়, ই বুনক ফাঁকি দেওয়ার জম জম উই ফাঁকি দিয়ে উই গেছে হজ করবে। আইসা করতে 6 বার চুমা দিছি, আর আল্লাহ কয় তুই চুমা কে পাথর গিলে খেলে তোর লাভ হবে না। এইগুলি কাজ যদি হাতে কলমে ইমামরা যদি প্রতি শুক্রবারে 10 মিনিট করে বুঝে দিতেন এই 3টা কথা, আমাদের বিরুদ্ধে মামলা হতো না। কি ভাই? কিন্তু কেউ কয় না। ইমাম যখন মসজিদে ঢোকে মনে জিবরাইলের খালু যাচ্ছে, ইমাম ইমামতি করে, মসজিদে মুসল্লি তৈরি হয় না। এর একমাত্র কারণ কোরআন হাদিসের পক্ষে ওই ইমামগুলি অবস্থান নেয় না। সাইদি সাহেবের মতো কি বক্তারি হয়, সারা পৃথিবী কম্পমান। সেই বক্তাকে মিথ্যা বানোয়ার মামলা দিল নজিবুল বশর। কে দিল? নজিবুল বশর মাঝ ভান্ডারি। তুই এখন কোনটি? সাইদির সাথে আর দেখা হচ্ছে মনে হয় না? হ্যাঁ, উনি কথা কি আমি যদি মামলা না করতাম জামাতের নেতাকে ফাঁসি হতো না। কি শয়তান রে! ওকে এইবারই মনে হয় আরো 10 বছরই থাক। আল্লাহ করছে না, এক সুযোগ দেওয়া যাবে না। তুই যেহেতু নিজেই স্বীকার করছু আমি মামলা করাতে ওর কেড়ে ফাঁসি হতে, অতএব তোকে এই সুযোগই শ্বাস করা লাগবে। আজরাইল কথা তুই বসে আছো, ধর ধর। নজিবুল বসার বাপরে কিস্তি তুই মার দে। কি আল্লাহর ওলি রে! সাইদি বলে ইসলামের অবমাননামূলক কথা বলেছে, শয়তানও বিশ্বাস করবে না। কি মিথ্যার একটা রাজ্য তৈরি করেছিল বাংলাদেশে, মিথ্যে গায়েবী মামলা। এতই স্বপ্নে মামলা করছে এরা। বড় বড় অফিসার, পুলিশ অফিসার, কি লেখাপড়া রে, PhD ডক্টরেট, তোরা কিভাবে এই মামলাগুলো করে আমাকে ধরে জেল তুললু? হ্যাঁ, এখন বর্তমানে প্রশাসনিক কর্মকর্তা তারা এখন সোচ্চার হয়ে গেছে। না, আর ওইগুলি করা যাবে না। এখন যে দল ক্ষমতা আসলে দেশে শান্তি হবে সেই দল ক্ষমতা দেখতে চাই। কাক যাবে জনগণের হাতের বুড়ের মানে
ডিফেন্ড করছে। যদি আপনার ক্ষমতা ভালো লোক দেন এই দেশ ভালো হবে। তাও এই ভালো করার দায়িত্ব দুই হাতের। কয় হাতের? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা দুই হাতে করা কাজের ফল। হাত ঠিক দুনিয়া ঠিক, হাত ভালো বাংলাদেশ ভালো, হাত খারাপ বাংলাদেশ খারাপ। আল্লাহ আমাদের হাত এখন ভালো করে দিয়েছে। এই কথা বল না, এই 16 বছর হাতত ব্রেক আছিল, ভোট দিবার পারিনি, এখন হাত ক্লিয়ার করে দিয়েছে কে? ইচ্ছা মতো বাঁ হাতত ব্যালট, ডান হাতত ছিল, 3 দিকে সালা, 1 দিকে দুয়ার, এমন জায়গায় মারবো কিল। 4:30 পর্যন্ত ওরা সিলের গণনার আগেই কবি সর। বাংলাদেশে যে এইবার ইমানদারের একতরফা ভোট না দেয়, এদেশের মাটিতে কাউরো পিঠের চামড়া থাকবে না। এদেশে একতরফা ভোট হতে হবে, কারণ এখানে 92% ইমানদার। প্রত্যেকটা ইমানদারের একই কাজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। হ্যাঁ, কথা ঠিক কিনা? এই যে আমার ওই হুজুর নাম কি ভাই আপনার? সাইদুল ইসলাম ভাই। ওনার হচ্ছে আমার সয় কি হচ্ছে, উনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বলছেন ভাই আপনার কি হয়েছে না তা আমার সয়। তখন ওনাকে বলছে আপনি ফলাজিল খান। আপনার নাম কি? আব্দুল হামিদ ভাই গেছে ডাক্তারের কাছে, আমার সয় আছে। ডাক্তার তখন কথা আপনি অ্যামোডিস খান। ইনি গেছেন ডাক্তারের কাছে, ভাই আমার আমাশয় হচ্ছে, রক্ত দেখা দিচ্ছে। তখন এনাক কাছে মিলিগ্রাম খান। কথা বল না কেন? এই ডিগোরেটারের মালিক কাছে ভাই আপনার কি আছে, আমাশয় হচ্ছে। তখন ওনার কাছে ফিলমেট খান। 4টা ট্যাবলেট, নাম ভেনো, কোম্পানিও ভেনো, কিন্তু ওই 4 ট্যাবলেটের গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। কি গ্রুপ? মেট্রোনিডাজল গ্রুপ। তার মানে কি, নাম ভেনো হোক, ওষুধ আর একটা কোম্পানির হোক, কিন্তু গ্রুপের কাজ একই, মেট্রোনিডাজল। এই ট্যাবলেট 4টারই একই কাজ, আমাশয় ভালো করা। তো বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, চরমনাই, হেফাজত, জামাত, তবলিগ, খেলাফত মজলিস, হাজারো দল আছে। প্রত্যেকটা দলে ইমানদার আছে না নাই? তাহলে আমাদের গ্রুপের নাম হলো ইমানদার, আর ওই ট্যাবলেটের গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল ট্যাবলেট গ্রুপের কাজ হলো আমাশয় বন্ধ করা। আর বাংলাদেশের যত দল আছে ইমানদার গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। ইমানদাররা ইসলাম বিজয়ের কথা কলি, কালমা পড়া মানুষ, হজ করা মানুষ বাধা দেয়। কথা বল না, বাধা দেয় না? এই বিএনপির এক নেতা ফখরুল ইসলাম আলমগীর, নাম শোনেননি? উনি লন্ডনে যা বলছেন যে জামাত ইসলামী জ্ঞানবান কর্মী তৈরি করে, আমাকে বেস্ট নলেজ যুক্ত কর্মী তৈরি করা দরকার। আমরা তৈরি করতে পারি না বিধায় তাদের সাথে মোকাবেলা করতে পারি না। এই কথাটা কি তুরুমুরু কথা? সেই দামি কথা। পিনাকি হিন্দু মানুষ অনলাইনে যুদ্ধ করতেছে যে বাংলাদেশে যদি চরিত্রবান, দক্ষ, সঠিক নেতৃত্বের লোক যদি তৈরি করতে থাকে, 2টা দল, একটা বাংলাদেশ জামাত ইসলামী, একটা ইসলামী ছাত্র শিবির। হিন্দু বুঝলো এই দলের উপকার, মৌলবীরা বুঝলাম না। হ্যাঁ, কথা কোন না? এই জন্য আমাদের সব বক্তৃতা হয়ে গেছে, দাড়ি, টুপি, জুব্বা, এতেকাব, হজ, উমরা, আবাদত, কুরবানি সব হয়ে গেছে। এখন একটা বক্তব্য, এ দেশের মাটিতে আমরা ইসলাম দেখতে চাই। যাই ক্ষমতার যান, আমি ক্ষমতার যাব না, কিন্তু আমি ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। ইসলাম যদি ক্ষমতায় দেখতে চান তাহলে আপনাকে নির্বাচনের মাধ্যমে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে। আগামী দিনে এদেশে ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য কারা কারা ইচ্ছা পোষণ করেন, দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর। এই শেখ এগুলা স্লোগানে ইসলাম আসবে না। বলতে হবে আল কোরআনের আলো, সংসদে আলো। আল্লাহ রসুল 10 বছর কোরআন দেয়া দেশ চালাছেন। হ্যাঁ, কথা কোন
তা নবী কোরআন দিয়ে দেশ চালাচ্ছে, লই মধ্যে সই মধ্যে আমরা কি হলাম? কোরআন বাদ দেয়া বাপদাদার আইন দিয়ে দেশ চালান লাগবে। যত আইন আছে সব কুফুরি মতবাদ, আল্লাহর মতবাদ। আল্লাহর জীবন ব্যবস্থা হলো, আল্লাহর আইন হলো সবচেয়ে নাজাতের মতবাদ, মুক্তির মতবাদ। ঠিক কিনা? আমরা আল্লাহর দেওয়া ইসলাম কেন মানি না? না মানার জন্যে আমাকে কি ক্ষতি হচ্ছে জানেন? আসুন আমি সেই কথাগুলি বলি। যাদের সন্তানেরা বেনামাজি তাদেরকে নামাজি বানাবে কে? আল্লাহ বানাবে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার কোন মা বাবা যদি মারা যায়, তার একটা নামাজি সন্তান থাকে, মুত্তাকি সন্তান, পরহেজগার সন্তান যদি থাকে, কবরের পাশে গিয়া সূরা ফাতিহা তেলাওয়াত করলো, বিসমিল্লাহ সহ একবার সূরা ইখলাস তেলাওয়াত করলো, মা বাবার কবরের পাশে হাত তুললো, আমার রাসূল বলেছেন একবার সূরা ফাতিহা পড়ার কারণে ওই সন্তানের নামায় আমলে 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। একবার সূরা ইখলাস পড়লে কয় পারা? এই ধরে কোন কয় পারা? 2 বার পড়লে, 3 বার পড়লে। আমার নবী বলেছেন নামাজি সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত তুলে যদি দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। 40 দিনের জন্য কবরের আযাব মাফ করবে। তাহলে এই কামটা যখন বেটা ছেলেরা নামাজি হচ্ছে না, আমরা কি লসে আছি না লাভে আছি? তাহলে এই লাভের কাজ করবি কে? পিতা মাতার বাপও পারবে না, তবলিগ পারবে না, জামাত পারবে না, কোনো দল পারবে না। কোরআন বলছে কে নামাজ কায়েম করবে তার উপর আল্লাহ নির্ঘাত সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে দায়িত্ব দিয়েছেন। আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের আদেশ, তোমরা পৃথিবীতে 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। এই 4টা দায়িত্ব আমি আল্লাহ সরকার তোমাকে দিয়ে দিলাম। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা, তোমাদের ভিতরে যারা মুসলমান ক্ষমতায় যাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টি আইন চালু করবে। যখন আল্লাহু আকবার। কয় আইন? 4টে, মাত্র 4টে। দেশ জান্নাত হয়ে যাবে। 4 আইন, 4টে দফা। এই 4টে দফা চালু না করে কত দফা চালু করছে, তাও শান্তি নাই। এই 4 দফার 1 নম্বর হলো নামাজ কায়েম করবে। সরকার ছাড়া পৃথিবীতে নামাজ কায়েম করার কোনো দলের শক্তি নাই, বক্তার শক্তি নাই, ইমামের শক্তি নাই। তাহলে আমার সন্তানগুলিকে আমার দাদা দ্বারা বাবা দ্বারা নামাজ পড়ে না, এদেরকে নামাজি বানানোর জন্য সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। হ্যাঁ কথা বলে গা। তাহলে ইসলামী রাষ্ট্র কায়েমের কথা কে বলছেন? আল্লাহ বলছেন তুমি ইসলামী রাষ্ট্র কায়েম করো। আমরা সেই কাজ করতেছি। এটা করবার লেগে আমাকে সাথে মারামারি করছে, মাইকিংয়ে ঠেলে দে করছে, কানের পট্টি গরম করে দেবো। আয় এখন আয় আয়, কে মানা করে দে পট্টি গরম করে দেয়। আসে আর এত মানুষ একখান হয়ে গেল, 5 জন হলি এতক্ষণ ধরে লেগে গেল। প্যান্ডেল এগুলো ভাঙ্গে চুরে তুরমার হয় না। ইসলামী রাষ্ট্র ছাড়া নামাজ কায়েম হবে না, যাকাত চালু হবে না, সুদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না। প্রত্যেকটি কাজের সাথে ইসলামী রাষ্ট্র জড়িত। এই কথাটা ইমামরা আজ 100 বছর ধরে করলে হয়নি। বাংলাদেশ জামাত ইসলামের নেতাগুলো ফাঁসি দিবার পারলে হয়নি। ঢাকার ইমাম কয়নি, পয়তুল মোকাররমে গাঁজা খোর দিয়েছিল ইমামতি।
এই ওটি সচিব, ম্যাজিস্ট্রেট, ডিএমপি কমিশনার, মন্ত্রী, কত বড় বড় আমলা নামাজ পড়ছে, একটা দিন কয়নি মারে? খালি ওর খুব যদি বুঝাল হয়নি, এত বড় দামি দামি লোক কি ফাঁসি হলো হয়নি ভাই? নিজামের মতো, আলী হাসানের মতো, সাইদের মতো 10,000 বছর চেষ্টা করলে কি ওই রকম লোক আর তৈরি হবে? কিভাবে আকাশমণি গাছের লাগান মাথা কাটে কেটে শেষ করলো রে। কেউ কেউ কয় কি না ওগুলো বোধ হয় করিছে, কিচ্ছু করেনি রে। আহা, বিনে দোষে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তারপরে কি বাংলাদেশে জামাত ইসলামী পিস পাওয়া আছে? আরো আগে আছে, কথা বল না, আরো আগে আছে। খালি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ বাংলাদেশের 60% ইমানদার তুই এনে জায়গা দে, জ্যাঙ্কা জায়গা দিছিল ছাত্র করুক। কথা কন, সব দলের আশা শেষ, ছাত্ররা করল কিরে, বউ নাই, চল নাই, সংসার নাই, এর কিরে কাছে সারা বাংলাদেশ কুপা কাজ। স্বরাষ্ট্রমন্ত্রী কয় কর গুলি, পুলিশ কয় কতজন গুলি কর্ম, একজন বলে 30 জন আসে। কি মরদ, কি বাপের বেটারারি। এই বাংলাদেশের সূর্য, শান্তির সূর্য কিভাবে 5ই আগস্ট 1:30টার সময় উদয় হলো। আল্লাহু আকবার। 5ই আগস্টে এই কাজ না হতো, বাংলাদেশের কয়েক লক্ষ লোক একদিনে জেলখানায় উঠত। আজকে জাতি বুঝলো না। এতে কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছে মেজর ডালিম। হ্যাঁ, কি মরদ রে, ইলিয়াস সাংবাদিক কম মরদ নয়। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই জাতিকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই কল্যাণ আর ব্যাগে যাওয়া যাবে না, সামনে অগ্রসর হতে হবে। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। কার লেখা? কাজী নজরুল ইসলাম। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। বাংলাদেশের এক সূর্য সন্তান কাজী নজরুল ইসলাম এই গানগুলি লিখেছেন। ওনার জীবনে যতগুলি ইসলামী গান সঙ্গীত লেখা হয়েছে, প্রত্যেকটা সঙ্গীত আর গানের সাথে কোরআন আর রসুলের আদর্শের মিশ্রণ আছে। জোরে বলুন ঠিক কিনা? এক ব্রিটিশ সরকার এই ভারতবর্ষ 190 বছর শাসন করে করে জাতির বুকের উপর পাথর চাপা দেয়া এই ভারতবর্ষকে জালিমের করতলগত করেছিল। এই ভারতবর্ষের বিরুদ্ধে এক সূর্য সন্তান কাজী নজরুল ইসলাম বলেছিলেন, ব্রিটিশ